নমস্কার, ফাল্গুনী মাইতি মিউজিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ কোনো অলংকার নয়, আজকের আমরা সায়ের রেওয়াজ নিয়ে আলোচনা করব। কিভাবে কত রকমভাবে আমরা সায়ের রেওয়াজ করব বা সায়ের সুর সাধব, সেই নিয়ে আজকের আলোচনা থাকবে। প্রথমেই বলে থাকি, আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে সায়ের সুর যদি ঠিক না থাকে সব সুরই কিন্তু বেকার। কথাটা কিন্তু একদমই বাস্তব, প্রকৃত সত্য কথা। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আমরা যখন গান করি তখন প্রথমেই আমরা বলে থাকি যে আমার স্কেলটা দাও, আমি এই স্কেলে গাইবো, আমার স্কেলটা দাও। তারপরেই কিন্তু আমি হামনিংয়ের মাধ্যমে আমি সুরটাকে ঠিক করে নিই। সেটা কিন্তু তখন আমি আমার স্কেল অনুযায়ী, আমার যে সা, মানে আমার স্কেল অনুযায়ী আমার সাটাকে আমি হামনিংয়ের মাধ্যমে ঠিক করে নিই, তারপরে আমি গান শুরু করি। তো সেক্ষেত্রে সায়ের সুর যদি আমার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু পুরো গানটার সুরই গড়বড়ে হয়ে যাবে আর সব সুরই বেকার। তো এক্ষেত্রে আমরা যে আজকে শিখবো, আজকে জানবো যে কত রকমভাবে কিভাবে আমরা সায়ের রেওয়াজ করব বা সায়ের সুর সাধবো। কেন কি আমরা তো জানবো সায়ের সুর যদি আমি পারফেক্ট লাগাতে পারি, ঠিকঠাক লাগাতে পারি, ঠিকঠাক চিনতে পারি, আমি যদি জানি যে এটাই আমার মানে সা, তারপরে রে, গা, মা, পা, ধা, নি সব কিন্তু ঠিকঠাক, সব স্বরগুলোর সুর কিন্তু ঠিকঠাকই লেগে যাবে। 7 সুরের রানী কিন্তু সা, মেন সুর, প্রধান সুরই হচ্ছে সা, প্রথম চাবিকাঠি যাকে বলা যায় সেটাই হচ্ছে কিন্তু সা। তাই আমাদের সায়ের সুরকে আগে ঠিকঠাক করে দিতে হবে, এবং তার জন্য সায়ের সুর যাতে আমাদের ঠিকঠাক আসে, ঠিকঠাকভাবে আমরা লাগাতে পারি, তার জন্য আমাদের আমি যে আজকে রেওয়াজের পদ্ধতিগুলো দেখাবো, এভাবেই আমাদের এভাবেই রেওয়াজগুলো করতে হবে। তো ঠিক আছে, প্রথমে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আমি 5 রকম মানে 5টা শব্দের মাধ্যমে আমি সায়ের রেওয়াজ তোমাদের আজকে দেখাচ্ছি। তোমরা প্রথমটা শুনে নেবে, তারপরে আমি যখন মানে গাইবো তখন আমার সঙ্গে সঙ্গে এর রেওয়াজটা তোমরা করতে থাকো। এর ফলে কি হবে, তোমাদের যেমন শেখাও হবে তেমন কিছুটা প্র্যাকটিসও হয়ে যাবে। তো চলো এবার শুরু করি সায়ের রেওয়াজ কিভাবে এবং কত রকমভাবে আমরা সায়ের রেওয়াজ করব। প্রথমে আমরা সাতে প্রেস করব, তারপরে সায়ের আওয়াজটা কানে নেব, নিয়ে হামিং করব প্রথমটা। প্রথমে একবার করলাম, যতক্ষণ আমাদের দম থাকবে ততক্ষণ আমরা স্ট্যান্ড করব, এরপরে দম নেব, তারপর আবার করব। এর কোনো নির্দিষ্ট সময় নেই যে এত সময় সায়ে থাকতে হবে, আবার ঠিক তত সময়ই আমাকে মানে মাঝে দম নেব, অফ রাখতে হবে, এরকম কোনো সময় নেই।
নির্দিষ্ট কোনো সময় নেই। আমার যেমন মানে আমি যেমন করতে পারবো সেরকমই ঠিক করবো, যতটা সময় থাকতে পারবো সেরকম ততটা সময়ই থাকবো, আবার একটু রেস্ট নিয়ে দম নিয়ে তারপরে আবার শুরু করব। তো এভাবেই আমরা হামিংয়ের রেওয়াজটা করব। এরপর ওঙ্কারের মাধ্যমে আমরা সায়ের রেওয়াজ করব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সায়ের সঙ্গে পায়ের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ, মানে সা পা এটার একটা ভীষণ সুন্দর কানেকশন। তো অনেক সময় এমন হয় যে আমরা যখন গান করি তখন পুরো হারমোনিয়ামের পুরো রিড, সবগুলো রিড না বাজিয়ে শুধু সা পা সা প্রেস করেই কিন্তু পুরো গানটা কমপ্লিট করতে পারি। তো সেই হিসাবে যখন আমরা ওঙ্কারের রেওয়াজ করব তখন আমরা পা থেকে সা, প্রথমে শুধু সাকেই মানে সা প্রেস করেই ওঙ্কারের রেওয়াজ করলাম। এরপর চেষ্টা করব পা থেকে সা নিতে। যেহেতু এটা ভোরে করছি, খুব সকালে করছি, তাই আমি আর মধ্য সপ্তকের পায়ের দিকে যাব না, আমি মন্দ্র সপ্তকের পা থেকে সাতে যাওয়ার চেষ্টা করব। যেমন আমি একটু করে দেখাচ্ছি তোমাদের। ওঙ্কার শব্দটি মধ্যে ভীষণ একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। ওঙ্কারের মাধ্যমে আমাদের দেহ মনের শুদ্ধিকরণ হয়, মন শান্ত হয়, এবং আমি তো মনে করি ওঙ্কার শব্দের রেওয়াজের মাধ্যমে আমাদের সারা দিনটা খুব ভালো কাটে, মনে শান্তি আসে, পুরো রেওয়াজটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি। তাই শুরুতে ওঙ্কার দিয়ে আমরা রেওয়াজের শুরু করব। এ তো গেল ওঙ্কার। এরপরে আমরা ই এই শব্দের মাধ্যমে সায়ের রেওয়াজ করব। ই এভাবে প্রত্যেকটা 4 বার হলে সবগুলোই 4 বার করে করব, বা যদি 5 বার করতে চাই সবগুলোই 5 বার করে করব, 6 বার করতে চাইলে সবগুলোই 6 বার করে করব। তো এরপরে আসছি উ। উ
হয়ে গেল উ, উ দিয়ে। এরপর আকারের মাধ্যমে আমরা সায়ের রেওয়াজ করব। সবশেষে সা, সা দিয়ে আমরা সায়ের রেওয়াজ করি। সা, সা, তো আমরা আজকে জানলাম এবং শিখলাম কত রকমভাবে কিভাবে সায়ের রেওয়াজ করব বা সায়ের সুর সাধব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে সায়ের রেওয়াজ, এটা আমরা আর্লি মর্নিং করার চেষ্টা করব, মানে খুব সকালে এই রেওয়াজটা করার চেষ্টা করব। এটা শুধু কিন্তু যে সায়ের সুর সাধা, সায়ের সুর ঠিক করা, এছাড়াও কিন্তু একটা ব্যায়াম আমরা বলতে পারি। এই যে আমরা গানের ক্ষেত্রে আমাদের দম রাখার যে একটা অসুবিধা হয়, দম রাখতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু এটা দারুণ কাজ দেয়। এটা এক ধরনের রেওয়াজও বলা যায়, আবার মানে সায়ের সুর সাধার যেমন রেওয়াজ, সেরকম দম রাখারও একটা ব্যায়ামও বলা যায়। আর আগেই আমি বলেছি যে আমরা এইভাবে যে শান্তভাবে যখন এই ওঙ্কারের রেওয়াজ করব, মানে এইসব দিয়ে যখন রেওয়াজ করব বা ওঙ্কারের মাধ্যমে যখন রেওয়াজ করব, ওঙ্কার শব্দটার কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে, যেটাতে ওঙ্কার শব্দের মাধ্যমে আমাদের দেহ মন সুর তো ঠিকঠাক হয়ই, মানে গলার সুর মানে সুন্দর হয়, ভালো হয়, সুন্দর হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের দেহ মনও কিন্তু পবিত্র হয়, মানে মন শান্ত হয়ে যায়, সারা দিনটা আমাদের খুব ভালো কাটে যদি সকালে আমরা এই রেওয়াজটা করি। আর একটা কথা বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু কোনো দমের ব্যাপার নেই, যে আমাদের সাথে আমাদের 1 মিনিট থাকতে হবে কি এত সেকেন্ড থাকতে হবে, আবার ঠিক তত সময়ই রেস্ট নিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আমি যত সময় থাকতে পারবো, যত সময় আমার দম থাকবে, স্বাভাবিকভাবে যত সময় আমি দম নিতে পারবো, থাকতে পারবো, ঠিক তত সময় স্টে করব, আবার ঠিক আমার প্রয়োজন মতো আমি অফ করে রেস্ট নেব, তারপরে পুনরায় আমি আবার এর রেওয়াজ শুরু করব। তো এভাবেই আমরা সায়ের রেওয়াজ করব কিংবা সায়ের সুর সাধব। ঠিক আছে, আজকের এটুকুই থাক। আজকে যা যা শেখালাম এবং বিগত ক্লাসে যা যা শিখিয়েছি সেগুলো তোমরা কন্টিনিউ করতে থাকো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। পরের ক্লাসে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো সবাই। আজ থাক, নমস্কার, ধন্যবাদ।